যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুণ্যভূমি ও পুণ্যতীর্থ কামারপুকুর। ঠাকুরের লীলাক্ষেত্র কামারপুকুর ধামে তারই স্মৃতি বিজড়িত মেলাতলা মাঠের বটবৃক্ষের সন্নিকটে বিগত ৩২ বছর ধরে কল্পতরু উৎসব হয়ে আসছে। কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে এই বছরের সারাদিন ব্যাপী পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, পত্রিকা প্রকাশ, ধর্মসভা, বস্ত্র বিতরণ, ভক্তিমূলক গান, ভজন প্রভৃতির মধ্য দিয়ে অবতার বলিষ্ঠ শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু পরম পবিত্র দিনটির স্মরণে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকে মেলাতলার মাঠে কল্পতরু উৎসবের ভবানুরাগী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এই কল্পতরু উৎসবের মূল প্রতিষ্ঠাতা ডক্টর রতিরঞ্জন মণ্ডল, এই অনুষ্ঠানের সভাপতি সীতারাম মণ্ডল, সহসভাপতি ডক্টর সতীরঞ্জন নামহাতা এবং যুগ্ম সহসভাপতি শ্রীগুরু চট্টোপাধ্যায় এবং সম্পাদক শ্রীমতী মমতা জুই ও সহ সম্পাদক ডক্টর সুব্রত নায়ক এবং কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের সভাপতি শ্রী জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক ডক্টর রামকুমার মণ্ডল, কমিটির সদস্য ও অগণিত ভক্তমণ্ডলীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কামারপুকুর মেলাতলা প্রাঙ্গণ মাঠে ভক্তদের ঢলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে ঠাকুরের গান গেয়ে সকলকে আনন্দে দেন দূরদর্শন শিল্পী সুবর্ণ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে দরিদ্রদের শীতবস্ত্র দান করেন এই উৎসবের আয়োজকরা। কামারপুকুর গোঘাট থেকে সুব্রত নায়কের সঙ্গে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ কামারপুকুর রামকৃষ্ণ সারদা কেন্দ্রের পরিচালনায় কামারপুকুর মেলাতলা মাঠে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব হচ্ছে আজকের উৎসব ৩২তম। সকাল থেকে এই উৎসব চোখে পড়ার মতো এবং এখানে সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং এখানকার যে পূজা অর্চনা, মহারাজজি নিজে এই পূজা অর্চনা করে থাকেন। বর্ণাঢ্য শোভাযাত্রার পর সারাদিনব্যাপী এখানে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, যেমন ভক্তিগীতি এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আদিবাসী নৃত্য চোখে পড়ার মতো, দেখার মতো। এবং এছাড়াও এখানে সকাল থেকে অগণিত দর্শক মণ্ডলী এখানে উপস্থিত আছেন এই কল্পতরু উৎসব দেখার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসবে আমাদের এখানে মহারাজজিরা একটা ধর্মসভা করছেন। এই ধর্মসভায় তারা বক্তৃতা দিচ্ছেন, মানুষের মধ্যে সজাগ করতে চাইছেন যে কল্পতরু উৎসব কেন করা হচ্ছে, এই কল্পতরু উৎসব কেন করা হয়, কল্পতরু উৎসবের মানে কি, রামকৃষ্ণদেব কেন এই কল্পতরু উৎসব করেছিলেন, সেই সম্বন্ধে এখানে আমাদের এই ধর্মসভায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এখানকার যারা কর্মকর্তা, কল্পতরু উৎসবে যারা কর্মকর্তা, তারা এখানে কম্বল দান করেছেন। এছাড়াও এখানকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এখানে দুপুরবেলা আমাদের প্রসাদ বিতরণ, এই অগণিত ভক্ত এখানকার প্রসাদ পেয়েছেন। আর এই প্রসাদ পেয়ে এখানকার সত্যি আনন্দে মুখরিত এই এলাকাটা আপনাদের দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো, এখানে আমাদের বটবৃক্ষ আছে, আমাদের রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই যে বটবৃক্ষ, এখানে এই বটবৃক্ষের তলেতে এরকম একটা কল্পতরু উৎসবের অনুষ্ঠান সত্যি মানে আনন্দমুখর এবং সকাল থেকে আনন্দমুখর হয়ে উঠেছে এই এলাকা। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেলাতলার মাঠ। এটা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলে শ্রী রামকৃষ্ণদেব ছোটোবেলায় অনেক লীলাক্ষেত্র করেছেন, অনেক খেলেছেন, সেই রকম একটা স্মৃতিবিতরিত এই স্থানটা। সুতরাং এই স্থানে কল্পতরু উৎসব হওয়াটাও একটা মানে আপনাদের আনন্দে মুখর, কেননা এখানে রামকৃষ্ণদেবের বহু স্মৃতি বিজড়িত আছে। আর সামনে ভূতিরকাল আছে। এখানে রামকৃষ্ণদেব বাল্যকালে খেলা করতেন এবং এখানে বিচরণ করতেন তার বন্ধুদের নিয়ে। এইরকম একটা পুণ্যভূমি, পুণ্যতীর্থ এই কামারপুকুর। আর এখানে কল্পতরু উৎসবটা সত্যিই চোখে পড়ার মতো এবং অগণিত ভক্তদের আশীর্বাদ এখানে রয়েছে এবং রামকৃষ্ণদেবের আশীর্বাদ তাদের পদতলে বা তাদের নিয়ে এই অনুষ্ঠানটা আমাদের এখানে হচ্ছে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের অনুষ্ঠানের একটা বিশিষ্ট শিল্পীকে, স্যারের কাছ থেকে শুনে নেবো আজকে কল্পতরু উৎসবে এসেছেন। এখন আমাদের এই মঞ্চ থেকে পরিবেশিত হবে আদিবাসী নৃত্য পরিবেশনায় কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। কল্পতরু হয়েছিলেন, গৃহী ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। শুধু তাদের নয়, আমাদের সকলের মনের চৈতন্যের দ্বার তিনি খুলে দিয়েছিলেন।
শ্রী শ্রী ঠাকুরের চরণে আমরা আন্তরিক প্রণাম জানাই। ঠাকুর মা ও স্বামী দিব্যত্রয়ীর চরণে আমরা চেয়ারগুলি আন্তরিক অবশিষ্ট প্রণাম আছে, জানাই। আপনারা দয়া করে চেয়ারগুলি মেলে আজকে স্যার দিন। এসেছেন প্রোগ্রামের জন্য স্যার, খুবই ভালো লাগছে। বেশি আছে। আপনি প্রোগ্রামে থাকবেন, কি কি গান শোনানোর ইচ্ছা আছে আপনার? মূলত ভক্তিগীতি গান শোনানোরই ইচ্ছা আছে আজকে। ঠাকুরেরই গান, মায়ের গান এবং এছাড়াও আরো কিছু ভক্তিমূলক সঙ্গীত শোনানোরই ইচ্ছা আছে। নমস্কার স্যার। আদিবাসী নামটা স্যার আপনার নৃত্য আমাদের ডাক্তার সুবর্ণ গাঙ্গুলী। একটি পার্ট। ধন্যবাদ। আমরা আজকে এসেছি কামারপুকুর লালবাজারে, যেখানে কল্পতরু উৎসব শুরু হয়েছে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি শোভাযাত্রার মাধ্যমে। আমরা এখানে শুনে নেবো আজকে কি কি অনুষ্ঠান হলো বা কি হয়েছে। আজকে এখানে আমাদের কি কি হচ্ছে? আজকে আমাদের সকালে প্রভাত ফেরি হয়েছে। প্রভাত ফেরি হয়ে সারাদিন অনুষ্ঠান আছে। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পূর্ণভূমি পূর্ণতীর্থ কামারপুকুর পূর্ণভূমিতে আজকে ঠাকুরের লীলাক্ষেত্র কামারপুকুর ধামে আজকে স্মৃতি বিজড়িত মেলাতলা মাঠে বটবৃক্ষের তলায় 31 বছর ধরে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। 1 জানুয়ারি এই দিনটি আমরা অনুষ্ঠান করে থাকি। আজ সকাল থেকে কি হলো? আজকে সকালে প্রভাত ফেরি হয়েছে, পূজা হয়েছে ঠাকুরের। পরে আমরা পুজোটা কি করেছে? মহারাজ করেছেন। তারপর কি হয়েছে? তারপর আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম। আর কি আছে অনুষ্ঠান? আজ সকাল থেকে অনুষ্ঠান আছে, যেমন আপনার গান, পূজা, আদিবাসী নৃত্য, হ্যাঁ এইসব আছে। তারপর 11টার সময় থেকে আমাদের প্রসাদ বিতরণ হবে। হ্যাঁ, তারপরে আচ্ছা, এখানে কি প্রসাদ বিতরণ হয়? হ্যাঁ, আচ্ছা, কি কি খাবার আছে? খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, চাটনি, পায়েস, মিষ্টি। আচ্ছা, এখানে কি সবাই এসে প্রসাদ পেতে পারে? হ্যাঁ, সবাই পাবে, ফল নিলেই পাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রসাদও পাওয়া যাবে। আর বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর কিছু আছে নাকি? হ্যাঁ, কম্বল দান আছে, বস্ত্র বিতরণ আছে। আচ্ছা, এখানে বস্ত্রদানও হয়? হ্যাঁ হয়। আচ্ছা, আচ্ছা, আপনার নাম? আমার নাম মমতা জয়ী। আপনি কে? আমি এখানে একজন সদস্য, কামারপুকুর রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রে আমি একজন সদস্য। নমস্কার। ডাক্তার দেখানোর জন্যে তখন উনি কাশীপুরে অবস্থান করছেন, কাশীপুরের উদ্যানবাটিতে, এবং একটু তুলনামূলকভাবে সুস্থ বোধ করায় উনি এই বিকালবেলা উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে তিনি মূল গেটের দিকে একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এরকম সময়ে ভক্তরা, সেদিন ছিল 1 জানুয়ারি, তখন হচ্ছে ইংরেজ আমল, সর্বত্র ছুটির দিন বলে অনেকেই সেদিন কাশীপুরে উদ্যানবাটিতে এসেছেন। বিকালবেলা খাওয়া দাওয়া করে এসে সব রোদ পোয়াচ্ছে, নিজেরা কেউ গল্প করছে, কেউ ঘরে বসে আছেন, কেউ গাছতলায় এদিক ওদিক। সব মিলিয়ে সেদিন প্রায় 30 জন হবে উপস্থিত ছিল। আর আজকে এই 1 জানুয়ারি সেই কল্পতরু শ্রীরামকৃষ্ণের টানে 30-এর গায়ে সংখ্যাটা যে কতগুলো যে শূন্য বসাতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সারা বিশ্ব জুড়ে আজকে কল্পতরু দিবস পালিত হচ্ছে, হ্যাপি নিউ ইয়ারও হচ্ছে। রামকৃষ্ণদেব এমন একটা দিন ওই বেছে নিয়েছিলেন যে মানে খুব অবাক হতে হয়। উনি এই কল্পতরু হওয়া বা হাটে হাড়ি ভাঙার দিনটা যদি 1 জানুয়ারি না করে এটা যদি অন্য একটা কোনো দিনে হতো, তাহলে জিনিসটা কিন্তু এতটা জনপ্রিয় হতো কি না, অথবা এতটা সবাই তারিখটা মনে রাখতে পারতো কি না, সেটা একটু সন্দেহ আছে। 1 জানুয়ারি এমন একটা দিন, এমন একটা সময় যেটাকে মনে রাখতে কোনো কষ্ট নেই।
চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।